সুন্দরবনের এক সবুজ সকালে সব প্রাণী জড়ো হয়েছে। আজ হবে খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতা। খরগোশ: হা হা হা। কচ্ছপ: তুমি আমার সঙ্গে দৌড়াবে? তুমি তো হাঁটতেই হাঁপিয়ে যাও। কচ্ছপ: গতি নয়, ধৈর্যই আসল শক্তি। চল, দেখা যাক কে জেতে। বানর: ঠিক আছে। বড় গেওয়া গাছ থেকে নদীর ধারের গোলপাতা পর্যন্ত দৌড় হবে। হরিণ: সবাই প্রস্তুত? 1, 2, 3, শুরু। দুজন দৌড় শুরু করে। খরগোশ: আমি তো অনেক এগিয়ে এসেছি। একটু বিশ্রাম নিলে সমস্যা কি? খরগোশ গাছের নিচে ঘুমিয়ে পড়ে। কচ্ছপ: ধীরে চলবো, কিন্তু থাম না। 1 পা, 2 পা, লক্ষ্য পর্যন্তই চলবো। বর্ণনাকারী: কচ্ছপ ধীরে ধীরে এগিয়ে চলল, আর খরগোশ গভীর ঘুমে। কিছুক্ষণ পরে খরগোশের ঘুম ভাঙে। খরগোশ: আরে, এত দেরি হয়ে গেল, এখনই দৌড়াই। খরগোশ দ্রুত ছুটে যায়। বানর: দেখো, কচ্ছপ প্রায় শেষ লাইনে। সব প্রাণী, চলো কচ্ছপ, আর একটু। কচ্ছপ: আমি পারবো, আমি থাম না। কচ্ছপ ফিনিশ লাইন পার করে। হরিণ: বিজয়ী। কচ্ছপ: সব প্রাণী, বাহ বাহ, কচ্ছপ জিতে গেছে। খরগোশ: আমি নিজের অহংকার আর আলসেমির জন্য হেরে গেলাম, আমাকে ক্ষমা করো। কচ্ছপ: হার জিত জীবনের অংশ। মনে রেখো, নিয়মিত চেষ্টা আর ধৈর্যই সাফল্য এনে দেয়। বর্ণনাকারী: সেদিন থেকে সুন্দরবনের সব প্রাণী শিখল, অহংকার নয়, অধ্যবসায়ী মানুষকে বা প্রাণীকে বিজয়ী করে। তারা চিহ্ন শেষ। তারা চিহ্ন।